মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। মদিনায় চলে গেছে। মক্কায় জমিদার, মদিনায় পথের কাঙ্গাল। মক্কায় ঘর ছিল, বিল্ডিং ঘর ছিল, নিজের বাড়ি ছিল, বাগান বাড়ি ছিল, পুকুর ছিল, খেজুরের বাগান ছিল, অনেক বড় লোক। কিন্তু রাসূল বলছেন হিজরত করো, সাথে কি বিল্ডিং নেওয়া যায়, খেজুর বাগান নেওয়া যায়, বাড়িঘর নেওয়া যায়, বিঘা বিঘা জমিন নেওয়া যাবে। আবার হিজরত করে মদিনায় যাচ্ছে, যদি মক্কার কাফেররা দেখে তাহলে তারা আবার বেঁধে রাখবে হাত পায়ে শিকল লাগাইয়া। হযরত আবু জান্দাল, হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কোন এক সুযোগ পেয়ে তারা সুযোগ কাজে লাগাইয়া ওই শিকল গুলো সহ টানতে টানতে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। মক্কার কাফেররা টের পেলে বেঁধে রাখবে, তাই সাথে কিছু নেয়ার সুযোগ নাই। ওই মক্কার ধনী একবারে কাঙ্গাল বেশে হিজরত করেছে মদিনায়, সাথে কিছুই নেয় নাই। হিজরত শুধু কার জন্য? আল্লাহর সন্তুষ্টি এবং তার জান্নাতের জন্যই। আমার ভাই, যে ব্যক্তি জান্নাত পেল সেই সফল হলো, আর যে জান্নাত পায় নাই সে কিছুই পায় নাই। আমরা তো দুনিয়ায় সফলতার মাপকাঠি মনে করি দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, অর্থবিত্ত। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, প্রকৃতপক্ষে সেই সফল হয়ে গেল। আর এই সফলতা পাবে শুধুমাত্র মুমিনেরা। কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন শুধু তারাই হবে সফল। আর সেই মুমিন সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم للزكاة فاعلون والذين لفروجهم حافظون। এভাবে বলতে বলতে আল্লাহ এবার বলে, শুধু ঈমান আনছি বললে সফল হওয়া যাবে না, ঈমানের দাবিতে জীবনও সাজাতে হবে। আমার ভাইয়ারা, পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, জান্নাত তৈরি হয়ে গেছে। আল্লাহ জান্নাত বানাবেন এটা নয়, বরং তিনি জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন। এখন আমরা যারা আলোচনা শুনতে আসছি, আল্লাহ যাদের জন্য অপেক্ষা করছেন তাদের তালিকায় নিজের নামটা ঢুকানো দরকার আছে না? না। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়েছে, জান্নাত পেয়ে গেছে, ফাকাদ ফাজ, সেই সফল হয়েছে। আর যে জান্নাত পায় নাই, জান্নাত পাবে না, তার মতো ব্যর্থ পৃথিবীতে আর কেউ নাই। হোক না সে 1000 কোটি টাকার মালিক, হোক না সে পৃথিবীর অনেক বড় দেশের প্রেসিডেন্ট, হোক না সে অনেক বড় মাপের ব্যবসায়ী, কিন্তু জান্নাত যদি না পায় তার মতো হতভাগ্য আর কেউ নেই। ঈমান না থাকলে জান্নাত পাওয়া যায় না। ওই জান্নাত আমাদের পাওয়াই লাগবে। তাই আমাদের দেশের রিকশাওয়ালা যদি সেও মুমিন হয়, ঈমানের গুরুত্ব সে বোঝে, ওই রিকশাওয়ালা মুমিনকে যদি প্রস্তাব দেয়া হয়, তুমি সারাদিন কঠোর খাটুনি খেটে গায়ের ঘাম পানি করে তারপরে দিনের শেষে 500 টাকা কামাই করো, 300 টাকা কামাই করো, নুন আনতে পান্তা পুড়ায়, তোমার মেয়েটা বিবাহিত উপযুক্ত কিন্তু বিয়ে দিতে পারছো না,
4-5টা ছেলে মেয়ে ভালো করে খাবার দিতে পারছো না, তুমি গরিব, তোমার একটা পাজারো জিপ কিনে দেয়া হবে 1 কোটি টাকা দিয়ে। একটা শর্ত, তুমি খ্রিস্টান হওয়া লাগবে, ইমানটা ছেড়ে দাও। রিকশাওয়ালা মোমেন ইমান ছাড়তে রাজি হবে নাকি? আপনারা আমার সামনে যারা আছেন, যদি আপনাদেরকেও প্রস্তাব দেয়া হয় 100 কোটি করে টাকা দেয়া হবে, আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, ইমান ছেড়ে দেবেন, একজন রাজি হবেন? যদি 1000 কোটি টাকার প্রস্তাব দেয় তাহলেও কি রাজি হবেন? এটাই ইমোশন নয়, এটাই বাস্তবতা। যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানোর প্রস্তাব দেয়া হয়, যে ব্যক্তি ইমানের মর্ম বুঝে সে ইমান বিক্রি করতে রাজি হবে, কারণ সে জানে ওই পাজারো জিপ দিয়ে কি হবে, 100 কোটি 1000 কোটি টাকা দিয়ে কি হবে, আমেরিকার প্রেসিডেন্টগিরি দিয়ে কি হবে, যদি জান্নাত পাওয়া না যায়। যে জান্নাত পায় না তার মতো ফকির পৃথিবীতে আর কেউ থাকে না। আর যে ব্যক্তি জান্নাত পায় সে সব পেয়ে গেল, ফাকাত ফাস, সে সফল। যে ব্যক্তি জান্নাত পায় তার মতো ধনী পৃথিবীতে আর কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা শুরুতে তিনি ফেরেশতাদেরকে আদেশ করবেন, পৃথিবীতে সবচেয়ে ধনী সুখী কিন্তু কাফের ছিল এমন এক ব্যক্তিকে আমার সামনে আনো দেখি। ফেরেশতারা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় লোক, সবচেয়ে সুখী, সবচেয়ে পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, সব দিক থেকে 1 নম্বরে ছিল এমন একজন মানুষকে হাজির করবে। সুখী মানুষগুলো কত সুখে থাকে আমরা হয়তো অনেকে জানি না, কারণ যারা পৃথিবীর 1 ক্লাস মানুষ তাদের পরিবারে বাড়িতে ঢোকার অনুমতিও আমাদের নেই। আপনারা যারা হজ ওমরা করতে গিয়েছেন, কাবা শরীফের পাশে দেখবেন বিশাল বড় বড় কিছু বিল্ডিং আছে। সবচেয়ে বড় যেটা জমজম টাওয়ার, ক্লক টাওয়ার বলে, তার পাশেই হলো অপোজিটেই শেরাটন হোটেল। এর পাশের হোটেলটার নাম হচ্ছে দারে তাওহীদ। ওই দারে তাওহীদে সৌদির সাবেক প্রেসিডেন্ট বাদশাহ ফাহাদ একটা প্লট নিয়ে থাকতেন, বিশাল একটা ফ্লোরের অংশ। এখন তার সন্তান এবং তার স্ত্রী থাকেন। তো আমি জমজম টাওয়ার সহ যেগুলো, সাপোয়া টাওয়ার সহ যেগুলো আছে প্রায়গুলোতে গিয়েছি, দেখার সুযোগ হয়েছে। কিন্তু দারে তাওহীদের ওই প্লটটা দেখার শখ ছিল অনেক দিন, যে বাদশারা কত আরামে থাকে একটু দেখি। এইবারের হজে ওটাও দেখার সুযোগ হলো। রুমে ঢুকে দেখি তাদের টয়লেটের যে কলগুলো সেগুলো স্বর্ণের তৈরি। আমার ভাইয়েরা, গোসল করার যে ট্যাপ, সেখানে যে কল যন্ত্রপাতি প্রায়গুলো স্বর্ণের। উনারা তখন ছিলেন না, তাই দেখার সুযোগ পেয়েছি, থাকলে হয়তো অনুমতি পেতাম না। তো যারা পৃথিবীর 1 ক্লাস তারা যে কত আরামে থাকে, কত মৌজে থাকে আমরা কিন্তু জানি না। চাওয়ার আগে সব তারা পেয়ে যায়, কত পাইক পেয়াদার অভাব নাই। পৃথিবীর সব মানুষের মাঝে সুখের দিক থেকে যে 1 নাম্বার ছিল কিন্তু ঈমান আনে নাই, এমন লোকটাকে ফেরেশতারা হাজির করবে। করার পর আল্লাহ তাআলা বলবে, উদখুলুহু ফিন্নার গামসাতান,
এই লোকটাকে জাহান্নামের মাঝে 1 সেকেন্ডের জন্য ঢুকাও, তারপরে ধরে আবার আমার সামনে আনো। ফেরেশতারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সুখী মানুষ, তাকে জাহান্নামে ঢুকাইয়া সাথে সাথে বের করে নিয়ে আসবে। আনার পরে আল্লাহ তাআলা তাকে এবার প্রশ্ন করবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি কি কি নিয়ামত ভোগ করছো আমার একটু বলো। তখন ওই লোকটা বলবে, মা আসাবাতনি নি'মাতুন কাত্তু, খোদা দুনিয়ায় নিয়ামত কি জিনিস আমি কোনোদিন চোখে দেখি নাই। 1 সেকেন্ডের জাহান্নামের আযাবে সে পুরা জীবনে যত নিয়ামত ভোগ করছে সবটাই ভুলে যাবে। যার ঈমান নাই 1 সেকেন্ডের আযাব নয়, ওকে যে জাহান্নামে ফেলা হবে কোনোদিন আর বের হতে পারবে না। 1 সেকেন্ডের আযাবে যদি জীবনের সব নিয়ামত ভুলে যায়, তাহলে আবাদুল আবাদ কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন বছর থাকা লাগবে, অনন্তকাল। তাহলে আবার বোঝেন, দুনিয়ায় পাইছে জান্নাত পায় নাই, ওই দুনিয়ার 1 আনাও দাম নাই। আল্লাহ তাআলা এবার বলবেন, ও ফেরেশতারা, আমার দুনিয়াতে এমন এক মুমিন বান্দাকে আমার সামনে আনো। আশাদ্দুন নাসি বালাম মিনাল মুমিনিন, পুরা মুমিনদের মাঝে সবচেয়ে বেশি কষ্ট দুনিয়াতে যে পাইছে। আমার বন্ধু, সুখের সামান্য ইঙ্গিত দিলাম, এবার কষ্টের সামান্য ইঙ্গিত দেই। জীবিত অবস্থায় লোহার চিরুনি গায়ে দিয়া পুরা মাংস খসাইয়া ফেলছে এমন মুমিনও আছে না নাই? জীবিত অবস্থায় মাথার মাঝে করাত বসায়া ওই জীবিত রেখে 2 টুকরো করে ফেলেছে এমন মুমিনও আছে না নাই? ওই মায়ানমারের দিকে তাকালেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, জীবিত মানুষের বুক কেটে তারপরে কলজা বের করে তারপরে কেরোসিন ঢেলে আগুন লাগাইয়া দিচ্ছে। হযরত সাইয়্যিদ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করার পরে উনার বোন বিশ্ব নবীর ফুপি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করেছে, আমার ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই। বিশ্ব নবী বলেছিলেন, ফুপি, তোমার ভাইয়ের লাশ তুমি দেখো না, কারণ লাশের তো কোনো চিহ্নই নাই, তুমি সহ্য করতে পারবে না। তোমার ভাই আমির হামজা শহীদ করার পরে জালেমরা তার চোখগুলো তুলে নিয়ে গেছে, তার জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, তার 2টা কান কেটে ফেলেছে, 2টা হাত কেটে ফেলেছে, 2টা পা কেটে ফেলেছে, তার লজ্জাস্থানটা কেটে ফেলেছে, উনার বুকটা ছিঁড়ে কলিজা বের করে হিন্দা চাবাইছে। এভাবে ইমানের কারণে মাজলুম হয়েছে পৃথিবীতে যত মানুষ কষ্ট পেয়েছে, কষ্টের দিক থেকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যাকে মারা হয়েছে তাকে আমার সামনে আনো। ফেরেশতারা এমন এক ব্যক্তিকে হাজির করবে যে পৃথিবীর সবচেয়ে কষ্ট পাওয়া মুমিন। আল্লাহ তাআলা তাকে সামনে এনে ফেরেশতাদেরকে বলবেন, উদখুলু ফিল জান্নাতি গামসাতান। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে একটু জান্নাতের ভিতরে 1 সেকেন্ডের জন্য ঢুকায়া একটু জান্নাতটা এক নজর দেখাইয়া আবার নিয়ে আনো। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই ব্যক্তিকে তখন জান্নাতের ভিতরে ঢুকাবে, ঢুকাইয়াই টান দিয়া নিয়ে আসবে। আল্লাহ তার সামনে হাজির করার পরে আল্লাহ এবার তাকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, তুমি দুনিয়াতে কি কি কষ্ট পাইছো,
কি কি মুসিবত তোমার উপর দিয়া গেছে, কি জুলুম মানুষ করছে, আমার একটু তালিকা শোনাও। আল্লাহর ওই বান্দা বলবে মা সাবানি দুররুন কাত্তু, সে বলবে আল্লাহ বিপদ আবার কি জিনিস, আমি কোনোদিন বিপদ দেখি নাই। জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামত দেখে দুনিয়ার সব কষ্ট 1 সেকেন্ডের ভিতরে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে, সে লোকটাই সফল হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য আমার আলোচনা নয়, আজকে ওয়াজ নয়, ওয়াজ আপনাদের জন্য যারা আপনারা কালেমা বিশ্বাস করেন, যারা আপনারা মুমিন দাবি করেন। একজন মুমিন সে জান্নাত পেতেই হবে, জান্নাতকে তার জীবনের লক্ষ্য বানাতে হবে। আল্লাহর নবী সাহাবারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাতের খেজুরটা পর্যন্ত খায় নাই, ফেলে দিয়া আল্লাহর দ্বীনের জন্য জান্নাত পাওয়ার জন্য জিহাদের মাঠে প্রবেশ করে শহীদ হয়ে গেছে। এমন সাহাবী আছে না নাই? বলছে খেজুর খেয়ে তাহলে দেরি করব কেন? আমার ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার মানসিকতা আমাদের সবার ভিতরেই আছে, এটা আমি জানি। কিন্তু শুনুন বন্ধু, জান্নাত অনেক দামি জিনিস, এর মতো দামি আর দ্বিতীয় কোন সৃষ্টি নাই। 10 টাকার নোট দেখছেন? 10 টাকার নোট যেগুলো আপনাদের কাছে এখন হাতে আছে, পকেটে আছে, 10 টাকার নোট এবং 2 টাকার নোট যদি আপনি মাপ দেন, তাহলে 10 টাকার নোটের সাইজটা 2 টাকার নোটের চেয়ে ছোট না বড়? আপনি একটা 10 টাকার নোটও পাবেন না যেটা সাইজে 2 টাকার নোটের সমান হয়। এর কারণ বাংলাদেশ সরকার 10 টাকার নোটের সাইজটাই বানাইছে 2 টাকার নোটের চেয়ে বড় করে। ঠিক জান্নাত এমন এক সাইজে আল্লাহ বানাইছে তারে বান্দাগুলোর জন্য। পৃথিবীর সব মুমিনের মাঝে সবার পরে যে জান্নাতে ঢুকবে তার জান্নাতের সাইজটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। কি জিনিস আল্লাহ বানাইছে ও মুমিন আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা ওয়া ইন্নী লা আরিফু মান ইয়াদখুলুল জান্নাতা আখিরা ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। সব মানুষের পরে জাহান্নাম থেকে যে মুক্তি পাবে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পরে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে, আমি নবী মুহাম্মদ ওই লোকটাকে চিনি। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইয়াকুনু হুমামাম, ওই ব্যক্তি মূলত অপরাধী মোমেন, গুনাহগার মোমেন, তাই তাকে নির্ধারিত শাস্তি, মেয়াদি শাস্তি দিয়ে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিয়েছিলেন। সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছে। জাহান্নাম এমন এক জায়গার নাম যেখানে জাহান্নামীদেরকে ফেলার আগে তাদের গায়ের চামড়াটাকে 42 গজ মোটা বানানো হবে। নাউজুবিল্লাহ। 42 গজ, আপনার ফ্যান্ডেলটাও হবে না। 42 গজ মানে 84 হাত। আমার বন্ধু, গায়ের চামড়া যদি 84 হাত মোটা হয় তাহলে মাংস কত বড় হবে? রাসূল বলছেন, শোনো,
মাকআদুহু ফিন্নার কামা বাইনা মাক্কাহ ওয়াল মদিনা। সে জাহান্নামে ফেলে দেওয়ার পরে যখন জাহান্নামে সে গিয়ে ঠাস করে পয়রা বসবে, তখন তার এই জায়গাটার সাইজ হবে, দূরত্ব হবে মক্কা এবং মদিনার সমান। 350 মাইল, কিলোমিটারে 500-এর বেশি। মা বাইনা মানকিবাই, ঘাড়ের এই পাশ থেকে ওই পাশে দূরত্ব হবে 500 কিলোমিটারের বেশি। এত মোটা বানানো হবে তার দেহটাকে। দারসুল কাফির ফিন্নার মিসলু উহুদিন, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো প্রস্থে 8 মাইল লম্বা। এই বিশাল বডি করে আল্লাহ জাহান্নামে যখন জাহান্নামীকে ফেলে দেবেন, তখন তার পুরাটা শরীর জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে তেজদীপ্ত 70 গুণ বেশি। আমার ভাই, এই যে আমার সামনে মাইকটাকে, মাউথ স্পিকারটাকে সেট করার জন্য এখানে একটা স্ট্যান্ড বানাইছে, আছে না? এই স্ট্যান্ডটা কি লোহার না? রড। এটা কিন্তু 500টি রড, নাকি আরো একটু বেশি হবে? 500টি রড ছিলেন তো? এই রডগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে? আমাদের দেশের ফ্যাক্টরিতে বানায় মোটা মোটা, এত মোটা মোটা লোহার পাত। এগুলো ফ্যাক্টরিতে আগুন লাগাইলে যখন আগুনের তাপ হয়ে যায় 1500 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তখন আগুনের কারণে এই লোহাগুলো মোমের মতো পানি হয়ে যায়, গলে যায়। তো দুনিয়ার আগুনের উত্তাপ লোহা পর্যন্ত পানি বানায়, আর জাহান্নামের আগুন হবে এই আগুনের তুলনায় 70 গুণ বেশি তেজওয়ালা। যেই আগুনের মাঝে লোহা দিলে লোহা গলে যায়, ওই আগুনের মাঝে কোনো মানুষ ঢুকাইলে তো এটা পুড়তে কতক্ষণ আর লাগবে? আর দুনিয়ার আগুনের তুলনায় যদি আরো 70 গুণ বেশি তেজওয়ালা হয়, ওই ব্যক্তিটাকে জাহান্নামে ফেলার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বলে, বাদদাল্লাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জ্বলে যাবে কিন্তু মরবে না। আমি তার গায়ের চামড়া মাংস আবার নতুন করে বদল করে বানাইয়া দেব। আবার জ্বলবে, আবার বানাবো, আবার জ্বলবে, আবার বানাবো, আবার জ্বলবে, আবার বানাবো, আবার জ্বলবে। এইভাবেই জ্বলতেই থাকবে। ওই জাহান্নাম থেকে আল্লাহ যাকে মুক্তি দেয়, জান্নাত দেয়, সে সফল। ওই জান্নাত আল্লাহ যাকে দেবেন, তার সাইজ আমি বলেছি 10 দুনিয়া। ওই লোকটা জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছেন। জাহান্নামে হাজার হাজার মোমেন থাকবে, গুনাহগার। গুনাহ করো না, গুনাহ করো না ভাই, গুনাহ করো না, করে ফেলেছো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো। গুনাহ নিয়ে মরলে উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা চাইবেন কোনো একদিন তার সব গুনাহগার বান্দাকে, যারা ঈমানওয়ালা, তাদেরকে তিনি মুক্তি দিয়া জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিতে। অভিপ্রায় যখন আল্লাহর আসবে, তখন তিনি একটি সরকারি ঘোষণা দেবেন, আম ঘোষণা, ইজমালি ঘোষণা, যেটাকে পৃথিবীর ভাষায় মানুষ বলে সাধারণ ক্ষমা। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। তোমরা জাহান্নামে ঢোকো, পুরা মানুষগুলোর কলব তালাশ করো, যার কলবের মাঝে একবারে সরিষার দানা পরিমাণ ঈমানও আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতে মন চায়?
ফেরেশতারা জাহান্নামে ঢুকে পুরা জাহান্নাম তালাশ করে, যার ঈমান আছে তাকেই নিয়ে আসবে, যার ঈমান আছে তাকেই নিয়ে আসবে। একটা ঈমানদারকেও জাহান্নামে আর রাখবে না। সব মুমিন মুক্তি পেতে থাকবে। পাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর কাছে আবার রিপোর্ট করবে, প্রভু আপনার আদেশ আমরা তামিল করেছি, জাহান্নামে আর কোনো মুমিন নাই, দরজা বন্ধ করে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন, না, এখনো আমার একজন মুমিন বান্দা জান্নাতে আছে, তাকে নিয়ে আসুন। ফেরেশতারা জাহান্নামে ঢুকবে, খুঁজে এসে বলবে, খোদা আমরা তো মুমিন পাই নাই, কেউ নাই, আপনি বন্ধ করে দেন। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? আল্লাহ এবার মালিক ফেরেশতাকে ডাকবেন, ডেকে বলবেন, মালিক তুমি যাও, আমার একজন মুমিন বান্দা আছে, তাকে নিয়ে আসো। আমি কোন মুমিনকে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করব না। একজন মুমিন জাহান্নামে থাকতেন, জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ হবে না। কারণ কোরআনে আল্লাহর ওয়াদা, فمن يعمل مثقال ذرة خيرا يره, যে যারা পরিমাণ ভালো আমল করবে সেটা দেখতে পাবে। ঈমান কি আমলের অংশ নয়? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এর মাঝে কি সওয়াব নাই? এখানে কি প্রতি অক্ষরে 10 নেকি নাই? ঈমানটাও তো একটা নেক আমলের অংশ। আল্লাহ তাআলা তো কোরআনে ওয়াদা করছেন, যারা পরিমাণ যদি নেক আমল করে সেটাও সে পাবে। পাবে মানে তার পুরস্কার পাবে। আল্লাহ তাআলা ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সামান্য নয়, এর চেয়ে ওজনী কোনো কালেমা হতে পারে না। আমার বন্ধু মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওই তুর পাহাড়টা কোন দেশে? মিশরে। বাহারে আহমার পার হওয়ার পরে তারপরে সেখানে প্রান্ত তার পাদদেশ দিয়ে রাস্তাটা চলে গেছে। কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে তুর সাইনা। মাস 6 আগে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই তুর সাইনার পাহাড়ে ওঠে তুরে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। তিনি একদিন আল্লাহ তাআলাকে বলে বসলেন, প্রভু আপনার সাথে গল্প করি, বড় মজা লাগে, কিন্তু যখন বাড়ি ফিরে যাই মনটা শূন্যতায় ভরে ওঠে। তে আল্লিমনি শাইআন আযকুরুকা বি, قال تعالى قل لا إله إلا الله قال أريد شيئا تخصني بي قال تعالى يا موسى لو أن السماوات السبع في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, প্রভু এমন একটা কালেমা, এমন একটা জিকির আমাকে আপনি শিখায়া দেন, বাড়ি যাওয়ার পরে যেটা আমি মুখে জপতে থাকবো, তখন আমার কাছে মনে হবে আমি আপনার সাথে কথা বলছি। সেখানে কংক্রিট ব্যবহার করা হবে, ওই কংক্রিট হবে ইয়াকুত পাথর। সেখানে বালি ব্যবহার করা হবে, বালিগুলো হবে জাফরান। সেগুলো মিক্স করার জন্য কোনো পানি ব্যবহার করা হবে না, ডাইরেক্ট আতর ব্যবহার করা হবে। জান্নাতের পৃষ্ঠদেশ থেকে, ওয়াল থেকে চিরদিন আতরের গন্ধ বের হতে থাকবে। তাকে আনন্দ দেওয়ার জন্য 72 জন হুর দেয়া হবে, জান্নাতি স্ত্রী, আজওয়াজুম মুতাহহারা। 70 গজ 70 স্তবক কাপড় পরবে। আল্লাহর হাবিব বলেন 70টা কাপড় পরিধান করার পরেও
তাদের পায়ের নালার সৌন্দর্য কাপড় ভেদ করে বের হয়ে যাবে। সবার পরে যে জান্নাতে যাবে, লাহু সামানুনা আলফা খাদেম, তার খেদমতের জন্য ৮০,০০০ খাদেম দেয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, আওরাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, ও নবী ওই খাদেমগুলো এত সুন্দর হবে, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ওই খাদেমগুলো সব হবে ১২-১৪ বছরের পোলাপান, কম বয়সী, মোছ নাই দাড়ি নাই, এক একটা এত সুন্দর হবে, আপনি যখন দেখবেন তারা জান্নাতের মাটিতে হাঁটতেছে, আপনার কাছে মনে হবে মণি মুক্তা দৌড়াচ্ছে। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়া সফলতা চাইলে পাওয়া যায় না। জান্নাত পাওয়ার শখ আপনাদের আছে আমি জানি, শখটাকে আরো বাড়ানোর জন্য ভূমিকায় কিছু কথা বললাম মাত্র। দোস্ত শুনুন, এই জান্নাত পাওয়ার শখ সকল মুমিন লালন করে, এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা মাগনা জান্নাত পেতে চায়। নামাজ রোজার খবর নাই, ইমানও নাই, আমলও নাই, জাকরা জাকরা চুল রাখে, মাঝে মাঝে গাজা টানে, ফিসল খায়া পড়লো পশ্চিম দিকে পড়ে না। ওই লোকেরও জিজ্ঞাসা করলে হেও মুস্কি হাসি দিয়ে কয় বেহেশতে যামু না, কোন কি, বরং মোষের মাঝে 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 তেলও দেয়, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন না লাগে। যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাইবা কেমনে, আবুল কালাম আজাদ হুজুরের আলোচনা করছে কোরআন থেকে, জান্নাতে যেতে হলে দুটি কাজ, দুটি শর্ত, ইমানে নেক আমল, তোমার তো কোনোটাই দেখি না, কি খবর? তখনও সে হতাশ নয়, তখন সে বলে, দোতরা কাঁদিনী আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। ওই জামিনদারের আশায় বসে আছে, ইমান আমলের খবর নাই, এমন হাজার হাজার মোমেন মুসলমানের সন্তান আছে না নাই? এই মাগনা জান্নাতে যাওয়া দেখে আমাদের দেশের হিন্দুরাও জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে। হিন্দু দোকানদার দেখে আমার পাশাপাশি দোকান, একই ব্যবসা করি, রাতের বেলায় পাবলিক যখন সব বাজার থেকে বাড়ি চলে যায়, তখন দোকানের শাটার ফালাইয়া আমিও মালে বেজাল দেই, হেতেও দেয়। দিনের বেলায় যখন বিক্রি করি, বাটখারা কিনছি, উপরে লেখা আছে 1 কিলোগ্রাম 1 কেজি, আসলে এটা 900 গ্রাম। ওই বাটখারা দুইজনে তো অর্ডার দিয়ে আনছি, ওজন আমিও কম দেই, এই আব্বাসেও কম দেয়। তো পরিমল বাবু ভাবে মালে বেজাল আমি মিশাই, আব্বাসেও মিশায়, ওজনে আমি কম দেই, হেতেও কম দেয়। পাবলিক জিগে 1 নাম্বার মাল না 2 নাম্বার, তখন আগেই তো মুখে রেডি করা আছে সব 1 নাম্বার। এই মিশা কথা আমি পরিমলও কই, আব্বাসেও কয়। কথা বোঝেন না? আজান যখন হয় আমি পরিমল নামাজে যাই না, আব্বাস আলীও। রমজান মাসে আমি রোজা রাখি না, পর্দা টানাইয়া যে হোটেলে খায় আমি খাইতে যাই, আব্বাস মিয়াও যায়। তো শুধুমাত্র যদি আব্বাস আর পরিমল, এই কারণে আল্লাহ বেহেশত দিব না। যদি আব্বাস বেহেশত যাইতে পারে, এত শখ, আমি বাদ দিব কেমনে? তাই পরিমলে নিজের মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া গলার মাঝে ফুলের মালা দিয়া লিখাই দিছে স্বর্গীয় সতেন্দ্র বাবু, তুই বেহেশতে যাইবি আর আমার বাবারে ফাড়াই দিলাম। স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা হিন্দুদের দোকানে আছে না নাই? স্বর্গীয় মানে কি? এটা কিন্তু অতীতকালের শব্দ। স্বর্গীয় এর মানে স্বর্গে যাবে না গেছে। কনফিডেন্ট কারে কয়? আত্মবিশ্বাস কত বেশি যে বেহেশতে যাইব না, অলরেডি সইলা গেছে।
আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কথা বলেন, জিনিস কয়টা? আবু বকর বেহেশতি, হযরত ওমর জান্নাতি। দুই জিনিস না এক জিনিস? হিন্দুরাও স্বর্গীয় লেখা শুরু করেছে। স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের ভিতরেও আছে না নাই? কিন্তু জনতা আওয়াজ করে বলেন, জানা থাকলে জবাব দেন, কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কোরআনে আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। শখ থাকলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে আমরা যারা যেতে চাই, আমাদেরকে দুটি কাজ করতেই হবে। জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা। আওয়াজ করে বলেন কয়টা? আবার বলেন কয়টা? এই সত্য দিয়েছেন কে? জান্নাতের মালিক যে। জান্নাত বানাইছেন কে? জান্নাত দেবেন কে? আল্লাহ সূরা বুরুজে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ভাইয়েরা, এত মাগনা যদি জান্নাত পাওয়া যেত, আমির হামজা কলিজা দেয়া লাগতো না। মাগনা যদি জান্নাত পাওয়া যেত, বেলালের গলায় রশি লাগানো হতো না। যদি মাগনা জান্নাত পাওয়া যেত, বিশ্ব নবীর দাঁত দেয়া লাগতো না। যদি মাগনা জান্নাত পাওয়া যেত, ইমাম হুসাইনের কল্লা দেয়া লাগতো না। এখন আমরা সবাই জান্নাতে যাব, ব্রাশ করতেছে, দাঁত পরিষ্কার করতেছে, কত কিছু খাইব। বন্ধু, শখ থাকা ভালো, অতি শখ করো না। স্বপ্ন দেখা ভালো, বেশি স্বপ্ন ভালো না। অতি স্বপ্নে ঘুম নষ্ট হয়। আরো যে কি হয় এটা কইলে তো অসুন্দর লাগে, আপনারাও বোঝেন। আমার ভাইয়েরা, স্বপ্ন ভালো, অতি স্বপ্ন নয়। ঈমানের খবর নাই, আমলের খবর নাই। অথচ জান্নাত যিনি বানাইছেন, তিনি কোরআনে বারবার বলেছেন, ঈমান এবং নেক আমল দুইটা লাগবেই। এখন ঈমান কি? ঈমান কেমনে আনে? ঈমান কাকে বলে? এই বিষয়ে তো আজকে লোকদের স্টাডি নাই। তারা ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর। অথচ শোনেন ভাই, সেই ঈমান থাকলে দুনিয়ার মতো 10 দুনিয়া কমপক্ষে জান্নাত আল্লাহ দেবে। এতে বোঝা যায় ঈমানটা বড় দামি, বড় দামি, বড় দামি। আল্লাহর জমিনে ঈমানের মতো দামি আর কোনো জিনিস নাই। আপনাদের এলাকায় বাজার আছে না? আছে। হিন্দু দোকানদার নাই? আছে। শিক্ষিত হিন্দু এলাকায় আছে না নাই? আছে। আপনি যদি এই কাগজটার মাঝে বাংলায় আপনি লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কথা কি বোঝা যায় তো না? একটু সর্দি লাগছে, 5-7 দিন হয়ে গেছে, কণ্ঠ চেপে গেছে। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আপনি কাগজটা ভাঁজ করে ওই হিন্দু দোকানদারের কাছে যাইয়া, শিক্ষিত হিন্দু বললেন, ভাইজান এটার মাঝে জানি কি লেখা, আপনি যদি একটু আমারে কইতেন। ওই বেটা সরল বিশ্বাসে কাগজটা হাতে নিয়া বাংলায় লেখা দেখে দেখে কয়, আরে ভাই এটা তো লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই শেষ করছে, আপনি টান মাইরা নিয়া কোন তোমারে মুসলমান বানাই দিছি। হিন্দু বেটার সাথে সাথে কইব রাম রাম রাম, ঠিক না বেঠিক? কইব এই কি খাও এসব, বেরো মিয়া আমার দোকান। আপনি কইলেন সালা কি কইরো না, আমি কিন্তু মোবাইলের রেকর্ডার অন কইরা আইছি। এখন মোবাইলের সুইচ অন করে দিল,
এবার হিন্দু ভদ্রলোক নিজের কথাগুলো নিজের কানে রেকর্ডে শুনতেছে। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেড়া তো ভিডিও রেকর্ড করে নাই, অডিও করছে। এখন বেড়া যে কাগজ দেখা দেখা পড়ছে, অডিও কি দেখা যায়? কি মুসিবত, দেখাও তো জানি। আমি পুরা বাজারে হাইটা এটা কমু, তোমার আমি মুসলমান বানাইছি। হেতে মোবাইল আসার দিয়ে ভাঙ্গা লাইব। আচ্ছা আপনারাই বলুন তো, কালেমা কি ভুল পড়েছে? কিন্তু মোমেন হয়েছে তো। বিশ্ব নবীর মতো মহামানবের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় কালেমা পড়েছিল। বিশ্ব নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। অহুদের যুদ্ধের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 মুজাহিদের নেতা বানিয়ে দিয়েছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছে। একটি আয়াতে আল্লাহ বলছে, এ তোর মতো যারা মুনাফিক তারা জাহান্নামে ফেরাউন নমরুদেরও নিচে থাকবে। ঠিক না ঠিক? আপনি কালেমা পড়েছেন মক্তবে হুজুরের কাছে, আপনার হুজুর কি পাস? মক্তবে যারা পড়ায় আমরা তাদের উস্তাদ বলি, সম্মান দেই, কিন্তু স্বাভাবিকত টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস কি মক্তবে হুজুর হয়? যারা কম পড়ে, কারি সাহেব টাইপের হাফেজ, উলা পাস দাওরা আপনার এরকম, তাহলে মক্তবের হুজুরের হাতে আমরা কালেমা পড়েছি, ওই ছোট হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা শিখেছে বিশ্ব নবীর কাছে। আমরা মসজিদে নামাজ পড়ি আমার এলাকার মসজিদের ইমামের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজটা পড়তো বিশ্ব নবীর পিছনে। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ এলাকার কোন ব্যক্তি পড়াবে, হুজুর পড়াবেন। আর সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরে পাওয়া যায়, সূরা তাওবার ব্যাখ্যা পড়লে পাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার জানাজার নামাজের ইমামতি করেছেন বিশ্ব নবী নিজে। আপনি মারা যান, আপনাকে কাফন পরাবে, বাজার থেকে কিনে সাদা 3 টুকরা কাপড় জড়াইয়া দিয়া কবরে রেখে দেবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজার পরে তার ছেলে বিশ্ব নবীকে বলল, হুজুর আমার বাবার আমল ভালো না, আমি জানি আপনিও জানেন, কবর আযাব শুরু হতে পারে এখনই। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আপনার গায়ের জামাটা খুলে দিতেন, আপনার গায়ের জামা দিয়া পেঁচাইয়া আমার বাবারে কবরে রাখতাম, আপনার জামার বরকতে যদি কবর আযাব বন্ধ থাকে। মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে পেঁচানো হলো রাসূলের গায়ের জামা দিয়ে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে ওনার রানের উপরে তুললেন, তুলে মুখ থেকে পবিত্র থুতু বের করলেন। ওই থুতু দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইর গালের মাঝে, কপালের মাঝে একটু মেখে দিলেন। রাসূলের থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে, তারপরে কবরে নামায়া মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বলে, ওয়ালা তুসাল্লি আলাইহিম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, এ জাতীয় মুনাফিকের জানাজার নামাজ আর ইমামতি করা দরকার নাই, কবরের পাশেও দাঁড়াইও না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, ইন্নাহুম কাফারু বিল্লাহ। এগুলো যতই কলেমা পড়ুক, যতই টুপি মাথায় দেখ, যতই দাড়ি রাখুক, যতই নামাজ পড়ুক, এগুলো আল্লাহর সাথে কুফরি করেছে। আমার ভাইয়েরা, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, কিন্তু মুমিন হতে কালেমা পড়তেই হবে। ওই কালেমাটার নিয়ম মেনে পড়া লাগবে। এখন নিয়ম কয়জনে শিখছে, পড়েও না, জানেও না, তাই তো কালেমার মূল্য তাদের কাছে নাই। 10 টাকা দেখাইলে বাটপারের পিছনে পিছনে দৌড় মারে। 100 টাকা দিলে চরিত্রহীন লোকের পক্ষে স্লোগান দেয়, ঠিক না?
1000 টাকা দেখাইলে মিথ্যা সাক্ষ্য দিয়া দেয়, আর লাখ টাকা দেখাইলে বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া যায় সাক্ষী দেওয়ার জন্য। তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই। তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমাকে ঈমানের মর্ম বুঝতে হবে এবং তোমাকে কিভাবে ঈমান আনা লাগে সেটাও মানতে হবে। এখন ঈমান আনার নিয়ম আছে না নাই? নিয়ম বলছি শোনোন। মিছিল করতে দিতে চাই না, তারপরও কোসা মানে মিছিল দরকার নাই, হকটা বোঝা দরকার, ঠিক না? যদি আপনি কিছু টাকার কাছে সব বেচা দেন তাহলে আপনার ঈমান থাকলো কেমনে? আপনি কি হযরত বেলালকে দেখেন নাই? গলার মাঝে রশি লাগায়া টানে, কালেমা ছাড়ে না। আর আপনার ইমামতি যাবে, তাই হক কথা বলেন না, ঠিক না? হক কথা কইলে ইমামতি থাকবো না। দেশের অবস্থা বেশি বালা না, তাই সময় যখন আইব তখন কমু। এগুলো যত্ন কইরা প্যাকেট বাইন্দা রাখো। ইমামতি চলে যাবে, ইমাম হক কথা বলা ছেড়ে দিয়েছে, মুরিদ কমে যাবে, পীর হক কথা বলা ছেড়ে দিয়েছে, মাহফিল কমে যাবে, বক্তারা হক কথা বলা ছেড়ে দিচ্ছে। মামলা খাওয়া লাগবে, মুসল্লিরা হক কথা কয় না, ইমামের আরো কানে কানে কয় হুজুর এখন কইেন না, অবস্থা বেশি। আমরাও কইতাম না, আমনেও কইেন না। চলছে গাড়ি যাত্রা, টিকিট কাটো তাড়াতাড়ি। যদি আপনি হক বলা ছেড়ে দেন, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে হক বলা ছেড়ে দেয় সে বোবা শয়তান হয়ে যায়। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হলো তার রবের বড় অবাধ্য। আমার ভাইয়েরা, ঈমান আনা লাগবে আল্লাহর শিখানো পন্থায়। ঈমান আনার নিয়ম হলো আল্লাহর শিখানো কোরআন থেকে শিখেন। কালেমা পড়লে চলবে না, বুঝে শুনে পড়েন, বুঝে শুনে। হযরত আবু বকর বুঝে শুনে পড়েছে, ওমর বুঝে শুনে পড়েছে, আপনার হযরত ওসমান বুঝে শুনে পড়েছে, বেলাল বুঝে শুনে পড়েছে, তাই তাদের ঈমান এত দামি হয়ে গেছে। বুঝে পড়েন। দুনিয়ার লোভ আপনাকে ঈমান থেকে সরাতে, দুনিয়ার ভয় আপনাকে ঈমান থেকে সরাতে। আল্লাহ কোরআনে নিয়ম বলছে, এখানে অসংখ্য হাফেজ আছেন, আমার সাথে ঠুর মিলান। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমানের নিয়ম শোনো, তুমি ঈমান আনার আগে তাগুতের সাথে কুফরির ঘোষণা দিতে হবে। ঈমান শুরু হয় নফি দিয়া। চাই লা ইলাহা প্রথমে বলা লাগে কাউকে মানি না, ইলাহ নাই, হুকুম দাতা নাই, আদেশ দাতা নাই, রিজিক দাতা নাই, মৃত্যুর মালিক নাই, জীবনের মালিক নাই, ইজ্জতের মালিক নাই, মাইন বানানোর মালিক নাই, বিধান দাতা নাই। সব না 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 করে তারপরে আবার বলো ইল্লাল্লাহ। সব জায়গায় শুধু একজন আছে, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়ের আগে তাকফির করো। ফামাইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ কই যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এবং আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতের সাথে কুফরি করা লাগবে। আমি কিছুক্ষণ আগে বলেছি, নামাজের নিয়ম শিখিয়েছেন, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। সিরিয়ালটা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন, কে দিয়েছে? যদি কোনো মুসল্লি আগে সিজদাটা দিয়ে দেয়, রুকুটা বাদ দেয় নাই, দিছে তবে পরে, তার নামাজটা কি হবে?
আমার ভাইয়েরা সিস্টেম চেঞ্জ করে ফেলেছো, নামাজ বাতিল। এখানেও সিরিয়াল দেখেন, আল্লাহকে মানি এটা নয়। ওমাইয়া কুফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান হলো 2 নম্বরে। 1 নাম্বার হলো তাগুতের সাথে কুফরি করা। তাগুতের সাথে কুফরি যে করবে না, তাগুতকে বন্ধু বানাবে, তাগুতকে সাপোর্ট করবে, তাগুতের সাথে চলবে, অথবা নিজে তাগুত সেজে বসে যাবে, সে কোটিবার কালেমা পড়লো মুমিন হতে পারবে না। আমার ভাই, বিয়ের পরের দিন খালতো বোনের খালতো ভাই খালতো বোনরে চুরি কইরা পলাইয়া গেছে, স্বাস্থ্য বোনরে লইয়া পলাইয়া গেছে, বান্ধবী লইয়া পলাইয়া গেছে। বিয়ের 2 দিন 5 দিন পরে এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ছাগল নাই আর নাই, এটা কি দাগন ভুইয়া? দাগন ভুইয়াতে নাই যদি ঘটনা হয় কিনা মাঝে 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 মাঝে। স্বাস্থ্য বোনটাকে, খালাতো বোনটাকে, বান্ধবীকে বিয়ের 2 দিন পরে নিয়ে চলে গেছে সিলেটে। আদালতে হাজির, ছেলে কাগজ নিছে, তার সার্টিফিকেট এসএসসি, বয়স প্রমাণ করেছে, বয়স তার 25 ইয়ার্স। মেয়ে সার্টিফিকেট নিয়েছে, প্রমাণ করছে তার বয়স 22 বছর, 22 ইয়ার্স। বাংলাদেশের আইন আছে, মুসলিম পারিবারিক আইনে যদি অ্যাডাল্ট পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে হয়, তাদেরকে মা বাবা যদি বিয়ে দিতে রাজি না হয়, বাংলাদেশের আইনে আদালত বিয়ে দেওয়ার অধিকার আছে না নাই? এটাকে আমাদের দেশে বলে কোর্ট ম্যারেজ। যদিও এটা ভালো জিনিস নয়, কিন্তু রাষ্ট্র আইন করেছে। এখন এই ছেলেটা মেয়েটাকে নিয়ে সিলেটে গিয়ে আদালতে তাদের বয়স শো করেছে 25 এবং 22। 18 হলেই অ্যাডাল্ট হয়ে যায়, ঠিক না? আদালতের হাকিম বলে দিল, ঠিক আছে তোমরা বিয়ে করো, আমি দায়িত্ব নিলাম। একজন কাজীকে ডাকবে, রেজিস্ট্রেশন হবে, কোর্ট ম্যারেজ করাইয়া দিল। 2 জন 4 জন সাক্ষী হাজির করে 5 লাখ টাকা মোহরানা লিখে। এটা যে আরেক বেটার বউ, আদালতের কাছে তারা কিন্তু এটা বলে নাই। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন মাজিদে 14 জন মহিলাকে বিয়ে করা জায়েজ নাই এমন আয়াত আছে না নাই? হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন তোমাদের মা বিয়ে করা হারাম। ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, তোমার ফুফু, তোমার খালা, তোমার বোন। বলতে 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 14 জন শেষ করে ফেলে। তারপরে 5 পারা শুরুতে আল্লাহ বলে 15তম আরেকটা মেয়ে বিয়ে করা হারাম। সেটা হলো আল মুহসানাতু মিনান নিসা, যে পরের বউ। কথা কি বুঝেন? আমার ভাই, যদি কোনো ছেলে তার নিজের বোনকে বিয়ে করে, বিয়ে হবে? কথা বলেন না কেন? বিয়ে হবে? যদি কাবার ইমামও বিয়ে পড়ায়, বিয়ে হবে? যে গোপন কইরা পরে, এটা যে আপন বোন কয় নাই, তাহলে বিয়ে হবে? হারাম করেছেন কে? তো পরের বউ বিয়ে করলে হবে কেমনে? এটাও তো হারাম করেছেন সেই। এখন ছেলে মেয়ে বিয়ে করছে, বাবা মারে কারোর জানায় নাই, আদালতে কহে নাই এটা যে আগ বেড়ার বিয়ে করাবো। বিয়ে করে মোবাইল হাতে নিয়া, আব্বা আমরা তো কাম সাইরা লাইছি। তোমার পুতের বললো কথা কও, মেয়ে হাতে নিয়া, খালু আপনার পুত ঠিকই কইছে আমরা কাম সাইরা লাইছি। খালু শুনে তোকে করছস কি, তোরে না আরেক বেড়ার কাছে বিয়ে দিছি। মেয়ে কই বিয়ে আমি মানি না। কয় হায় গজব করছস, ঠিক আছে। এবার ছেলের বাবারে ফোন দেয়, মেয়ের বাবারে ফোন দেয় ছেলের বাবা। কই ফোলাপান তো গজব করে লাইছে, মানুষ শুনলে তো ইজ্জত থাকবো না, এর সে ভালা চলেন আমরাই ওরা রাজি হয়ে যায়। এমন হয় কি না? মিনিমাইজ কইছে, মিনিমাইজ। এই তোরা বাড়িতে আয়, তারা বাড়ি আইছে।
এখন সামাজিক ভাবে এবার আমরা বিয়েটা পড়াইয়া দেই, যদি 1000 মানুষও সাক্ষী থাকে বিয়ে হবে তো? কারণ আল্লাহকে পরের বউ বিয়ে করা। হুজুর আইসা বিয়ে পড়াবে, হুজুর বলতেছে এটা তো বিয়ে হবে না। ছেলের বাবা মা কয় কেন হবে না? আমরা তো রাজি। আল্লাহ তো রাজি না, ঠিক না বেঠিক? আকাশওয়ালা তো মানা করছে, মাইয়া তো কসম কইছে ওই কালা ছেলে বিয়া দিছি জোর কইরা, এর কাছে যাইবই না। এখন কি করি? মাইয়া তো কই মইরা যাইব বিষ খায়া। হুজুর আমনে বাঁচান, ফতুয়া কি? হুজুর বলতেছে একটা রাস্তা আছে, সেটা হলো আগের স্বামী থেকে তাকে তালাক নেয়া লাগবে। এখন আগের ছেলেরে ডাকে, ও জরিমানা চাইলে জরিমানা দাও, মাথার মাঝে হাত বোলাও, তার কাছে নত হও, তাকে বলো তুমি মেয়েটারে তালাক দিয়ে দাও। তালাক দেওয়ার পরে শরীয়ত বলে 3 হায়েজ অপেক্ষা করো। আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 হায়েজ শেষ হয়ে যাক, 3 মাস 3.5 মাস সময় চলে গেলে এখন বিয়ে দাও। এবার বিয়েটা হয়ে যাবে। অন্যের বউ থাকা অবস্থায় কাবার ইমাম বিয়ে পড়াইলো বিয়ে হবে না। সুতরাং তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দাও। এখন আমাদের দেশের কোটি কোটি মুসলমান তাগুতরে বগলের তলে লইয়া নামাজে খাড়া। তাগুত হলো সেই শক্তি যাদের কারণে আল্লাহর জমিনে কোরআনের আইন চলে না। তাগুত হলো খোদাদ্রোহী, তাগুত হলো আল্লাহর আইন বিরোধী শক্তি। এখন বাংলাদেশে 90% মুসলমান আছে, কিন্তু কোরআনের আইন সমাজে নাই, দেশে নাই, রাষ্ট্রে নাই। আমরা তো সবাই দেখি। বলুন তো আপনারা, আমাদের দেশে 64 জেলাতে 64টা জজ কোর্ট আছে না নাই? কয়টা মামলার রায় আল্লাহর কোরআন দিয়ে হয়? কোরআন কি কোনো দলের? কোরআন কোনো গোষ্ঠীর? কোরআনের আইনের কথা বললে যদি আপনার কাছে কেমন কেমন লাগে, মজা না লাগে, আমি আল্লাহর কসম করে বলছি আপনার ইমানে প্রবলেম আছে। ও ভাই আমার, রাস্তায় দাঁড়ায়া বাজারের মাঝখানে একটা লোক প্রশংসা করতেছে, বলতেছে ওই যে অমুক গ্রামের আব্দুল জব্বার হাজী সাহেব, লোকটা বড় ভালো, লোকটা বড় মায়াবী, বড় দানশীল। এরকম করে 2-4 জনকে বলতেছে। ওখানে যদি ওই হাজী সাহেবের ছেলে হাজির থাকে, তার বাবার প্রশংসা শুই না, তার মনে কি মজা লাগবে না খারাপ লাগবে? মজা লাগবে। সে কিন্তু ভালো করে তাকাইবো, এই লোকটারে তো চিনি না, কিন্তু আমার বাবার এত প্রশংসা করতেছে, ওই লোকটারে মনে মনে কইব 1 কাপ চা খাওয়ানো দরকার, ঠিক না? জানি লোকটার বাড়ি জানি কই। আমার বন্ধু বাবার প্রশংসা করতেছে, এটা শুনে যদি ছেলের মনে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে এটা জারজ সন্তান, ওই বাবার রক্ত তার দেহের মাঝে। এই কোরআন কোন দলের না, এটা কোন ব্যক্তির না, এটা সব মুসলমানের কিতাব, ঠিক না? সুতরাং কোরআনের আইনের কথা শুনলে আপনার কলিজার মাঝে যদি মজা লাগে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, আর যদি উল্টা কিছু মনে হয় তাহলে বুঝে নেবেন আপনার কলবে মুনাফিকি ঢুকেছে। আমার মুসলমান ভাইয়েরা শুনুন, আপনি মোমেন হবেন তখন যখন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো আইন আছে সব মানতে বাধ্য থাকবে। এখন 90% মুসলমান আছে, মুসলমানের অভাব নাই। আদালতে আল্লাহর আইন দিয়ে চলছে না আদালত, আল্লাহর আইনে চলে না অর্থনীতি, আল্লাহর আইনে চলে না শিক্ষানীতি। এই দেশে হাজার হাজার MA পাস পাওয়া যায়, দেখে দেখে কোরআনটাও পড়তে পারে না।
যদি কোরআন দিয়ে চলতো শিক্ষানীতি, তাহলে ক্লাস 1 থেকে MA পর্যন্ত প্রতি ক্লাসে 100 নাম্বার কোরআন থাকতো। আমাদের সন্তানেরা প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত। আমাদের সন্তানেরা মেডিকেলে পড়ে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। বাপ মারা গেলে তার ডাক্তার ছেলে এসে জানাজার ইমাম হয়ে যাইত। কোরআন দিয়ে চলছে না কেউ, চলছে না কেউ, চলছে না। অথচ 90% মুসলমানের দাবিদার। আমি বোঝানোর জন্য বলে থাকি মাঝে মাঝে, এই যে সাদা কাগজ আমার হাতে, কলম নিয়ে যদি আমি এখানে লিখি পয়াকার পা নরিশিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে তো। যদি লিখি সরাইয়া গর সুগার গোদন তন্ন, কি হবে উচ্চারণ? কাগজটা পুড়বে তো। কারণ একটাই, লিখায় আছে বাস্তবে নাই। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। যদি সত্যি পানি হতো লিখা লাগতো না, ভিজে যেত। সত্যি আগুন হতো লিখা লাগতো না, পুড়ে যেত। 90% মুসলমান লাগে না, প্রকৃত 51% মোমেন্ট যদি থাকতো, অনেক আগেই কোরআনের আইনে দেশ চলতে থাকতো। আমার ভাইরা, কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে দেশ চলে, সমাজে শান্তির ফুল গুদারা বয়ে যাবে। কোরআনটা কায়েম করে দেখো, ওমরের জামানার মতো আমাদের দেশের প্রেসিডেন্টও, প্রধানমন্ত্রীও একা একা গাছতলায় ঘুমাবে, বডিগার্ড লাগবে না। হযরত ওমরের যুগের মতো আবার ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না। কোরআন এমন এক মজার কিতাব রে ভাই, যদি মানুষ এটা মানত। ইসলাম শব্দের অর্থ যেমন শান্তি, সত্যি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতোই। গোলাপ ফুল হাতে নাও, নাকের কাছে ধরো, মৌ মৌ গন্ধে বুক ভরে যাবে। চোখের কাছে পাপড়ি মেলে ধরো, চোখ শান্তি পাবে, শান্ত হবে, মজা পাবে। এটাকে প্রক্রিয়াজাত করার জন্য চাপ দাও, আতর বের হবে। কিন্তু এই গোলাপটাকে যদি কলির ভিতরে রাখো, ফুটতে না দাও, সৌন্দর্য নাই, গন্ধও নাই, আতরও নাই, ফুটতে দিতে হবে। কোরআনকে মসজিদে রেখো না, শুধু মাদ্রাসায় গিলাফ ভরে রেখো না, এটাকে সংসদে পাঠায়া দাও, পুরা দেশে সব জায়গায় মিলায়া দাও, পুরা দেশটাই শান্তিতে ভরে যাবে। এখন কোরআন আছে শুধু গিলাফের ভিতরে। এই জন্য আসুন ভাইয়েরা, প্রকৃত মোমেন হই। নেক আমল নিয়ে কথা বলার সময় আজকে আর নাই। নেক আমল করবো, ঈমান আনবো, দুটিকে সঙ্গী করে মরবো, আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করুক বলি আমিন।